আমি আপনাদের রাজাপুরে প্রোগ্রাম করতে পারিনি, আমি স্টেজে উঠতে পারি নাই, আমাকে ওসি খাওয়ার প্লেট থেকে বিতাড়িত করেছে। আমি বলছি ওসি, আমি যদি এখন খেপি, তোমার মতো ওসিকে পিষ্ট করে ফেলা আমাদের জন্য ব্যাপার না। বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছে বেশি না, 4.5 লক্ষ। আপনার বিরুদ্ধে কয়টা? 7টা। আমার জুনিয়র, আমার অর্ধেক। পিন্টুর বিরুদ্ধে ছিল 250 মামলা, ঢাকা থেকে ধরে নিয়ে রাজশাহীতে তাকে পয়জন করে হত্যা করা হয়েছে। পিন্টুকে আমি চিনি। পিন্টু ছিল অত্যন্ত নামাজি একটা ছেলে। পিন্টু অনেক বড় জমিদারের একটা সন্তান। ইলিয়াস আলী সহ আমাদের ছাত্র শিবিরের অসংখ্য ছেলেকে পঙ্গু করে দেয়া হয়েছে। ঠাকুরগাঁয়ের দেলোয়ারকে তার আঙ্গুলগুলো টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে, তার প্রত্যেকটি নখের ভিতরে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। 30 দিন একটানা এই দেলোয়ার অজ্ঞান হয়ে পড়েছিল। কেউ বলেন এই দেলোয়ার বাঁচবে, আজকে সেই দেলোয়ার ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা হয়েছে। দলে কার দলে? আল্লাহর দলে। কার দলে? আল্লাহর দলে। এখন দেখবেন যারা আমাদেরকে গত 17 বছর লাঠি নিয়ে দৌড়াইছে, এখন আমাদের অফিসে এসে আমাদেরকে খাওয়া কিনে দেয়। নাই বোধহয়? কি সুন্দর সুন্দর কথা বলে, কয় দেখেন আগেও আপনাদের সাথেই ছিলাম, এখনো আছি, মধ্যখানে একটু শরীর বাঁচাইতে হয়তো। এরকম হুজুরদের মধ্যে আছে না নাই? গত 17 বছর ওনাদেরকে কেউ কিচ্ছু কয় নেই। ওনারা 17 বছর ওনার খুব বিরাগ ভাজন প্রিয় মানুষ ছিলেন। আমি আপনাদের রাজাপুরে প্রোগ্রাম করতে পারিনি, আমি স্টেজে উঠতে পারি নাই, আমাকে ওসি খাওয়ার প্লেট থেকে বিতাড়িত করেছে। আমি বলছি ওসি, আমি যদি এখন খেপি, তোমার মতো ওসিকে পিষ্ট করে ফেলা আমাদের জন্য ব্যাপার না। কিন্তু আমরা শৃঙ্খলা মানি, আমরা ভদ্র, আমরা সভ্য, আমরা 5 ওয়াক্ত নামাজে সভ্যতার শিক্ষা গ্রহণ করি, ঠিক কিনা? বলছে স্যার আমি আপনাকে ভালোবাসি। একই ওসি আমি কিছুদিন আগে এসেছি, আমাকে স্টেজে উঠিয়েছে। আমি বললাম তোমার এই 2 চেহারা কেন? বলছে স্যার সেই দিন সব নেতারা আপনার বিরুদ্ধে লাগছে, আমি যদি আপনার পক্ষে আসি আমার চাকরিটা চলে যেত। ঠিক আমার ওই মাঠেই আরেকজন হুজুর এসে ওয়াজ করেছেন, তিনাকে এই পুলিশ ওই নেতারা তিনার কদম মুসিও করে দিয়েছেন। এরকম হুজুররা এখন মাঠে আছে না নাই? কিন্তু আমরা ঐক্যের স্বার্থে তাদেরকে বুকে ধারণ করি। তাদেরকে কোথায় ধারণ করি? বুকে ধারণ করি। বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছে বেশি না, 4.5 লক্ষ। আপনার বিরুদ্ধে কয়টা? 7টা। আমার জুনিয়র, আমার অর্ধেক। পিন্টুর বিরুদ্ধে ছিল 250 মামলা, ঢাকা থেকে ধরে নিয়ে রাজশাহীতে তাকে পয়জন করে হত্যা করা হয়েছে। পিন্টুকে আমি চিনি। পিন্টু ছিল অত্যন্ত নামাজি একটা ছেলে। পিন্টু অনেক বড় জমিদারের একটা সন্তান। ইলিয়াস আলী সহ আমাদের ছাত্র শিবিরের অসংখ্য ছেলেকে পঙ্গু করে দেয়া হয়েছে। ঠাকুরগাঁয়ের দেলোয়ারকে তার আঙ্গুলগুলো টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে, তার প্রত্যেকটি নখের ভিতরে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। 30 দিন একটানা এই দেলোয়ার অজ্ঞান হয়ে পড়েছিল। কেউ বলেন এই দেলোয়ার বাঁচবে, আজকে সেই দেলোয়ার ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা হয়েছে। এই থাক, আরে বাধা দিয়েন না ভাই, বাধা দেন কেন? হ্যাঁ আল্লাহু আকবার। থাক থাক, আল্লাহ কবুল করুক। কি করবেন আপনি? এই যে মানুষের জজবা, আমি দেখি ওই যে বুশের 2 গালে জুতা মারো তালে তালে, মানুষের মসজিদের সামনে বুশের গলায় জুতা লটকায় রাখছে। কখন জানেন? বুশ যখন ইরাককে আক্রমণ করেছে, কারণ ইরাকের প্রতি আমাদের ভালোবাসা ছিল মুসলমান হওয়ার কারণে, ঠিক না ঠিক? এই জন্য এখনো মুসলমানরা আমরা একটা শরীর। ইহুদির বাচ্চাদেরকে আমরা পেলে ছিঁড়ে টুকরা টুকরা করে খেয়ে ফেলবো। ফিলিস্তিনে আমার ভাইদেরকে এখনো মারা হচ্ছে। আশেপাশের সৌদি রাষ্ট্রগুলো, আরব রাষ্ট্রগুলো কুত্তার মতো নিরুপায় চুপচাপ বসে আছে, ঠিক না ঠিক? ওদেরকে আমরা এখান থেকে লক্ষ জনতার পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা এখনো ইহুদিদেরকে আক্রমণ করো। গত জুমার আগের জুমায় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খতিব
তিনটা কথা বলে তিনি খুতবা শুরু করেছেন। তিনি খুতবা শুরু করেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিন কারীম আম্মা বাদ। তিনি বলেছেন আমার 30,000 শিশুকে তারা হত্যা করেছে ইহুদির বাচ্চারা, আমার গাজার 20 লক্ষ মানুষকে তারা বাড়ি ছাড়া করেছে, আমার গাজার 10 লক্ষ লোককে তারা অসুস্থ আহত করেছে, পুরা গাজাকে তারা জেলখানা বানিয়েছে। কিন্তু এটাতেও আমার সারা পৃথিবীর মুসলমানদের মনে কোনো দাগ কাটে নেই, তাদের ঘুম ভাঙে নেই। আল্লাহ জানে কবে ঘুম ভাঙবে। আকিমুস সালাত, আপনারা নামাজ শুরু করেন। কি জবাব দেব আমরা? রাসূল বলছেন একটা শরীর মুসলমানদের, একটা শরীর যদি কোনো অঙ্গ ব্যথিত হয়, সারা শরীর যদি ব্যথা অনুভব না করে, ওটা মোমেন না, ওটা মুসলিম না। ঠিক না ঠিক? এই জন্য কড়া তীব্র প্রতিবাদ করছি, ইহুদিদের সম্পত্তি কোনোটা ব্যবহার করবেন না। যেমন কোক ছেড়েছেন, 7 আপ ছেড়েছেন, লাথি মেরে লাখ সহ সব পণ্যগুলো বিদায় করে দেন। এদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব না মুশরিকদের কোন পণ্য, কারণ এই দুইটা গ্রুপ একসাথে চলে। কার কথা? লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। তোমরা দেখবে মানবতার জঘন্য দুশমন হলো মুশরিক এবং ইহুদিরা। এরা মানবতার জঘন্য দুশমন। আমরা তৌহিদবাদী লোকেরা একত্রিত হব। আমাদের ঐক্য আছে যেখানে শান্তি আসবে, ঐক্য নাই যেখানে শান্তি নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাসবিহ পড়ব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইস্তেগফার পড়ব কার জন্য? রাসূল দৈনিক 100 বারের বেশি ইস্তেগফার করতেন। কোথাও বসেছেন, কথায় কথায় ইস্তেগফার করতেন। যার আমলনামায় ইস্তেগফার বেশি, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আপনি উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাসবিহগুলো স্পষ্ট অক্ষরে পড়বেন। আমাদের অনেক ভাই নামাজের পরে এরকম করে, মুখ লয় না। জিজ্ঞেস করি ভাই কি হচ্ছে, কয় ভিতরে চলতেছে। ঠিক কিনা? ভিতরে চলতেছে ভাই। তসবি টিপে আর উপরে দিয়ে কথা কয়, ভাই কেমন আছেন, শরীর ভালো যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন? এসব শয়তানি কোত্থেকে শিখছেন? রাসূল বলছেন যারা তসবির সময় ঠোঁট লাড়ে, আল্লাহ তাদের সাথে অবস্থান করেন। আপনি ঠোঁট লাড়বেন, স্পষ্ট অক্ষরে পড়বেন সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাদের জন্য জান্নাতে বিশাল গাছ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। একটা গাছ কত বড়, ওটার ছায়ায় একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াবে, কিন্তু ছায়া শেষ হবে না। আর এই তসবিহগুলো যেখানে আমরা যাব, রাসূল বলছেন কোন আসরে তোমরা গেলা, সেখানে আল্লাহ জিকির হলো না, তোমরা মরা গাধার স্তূপ থেকে উঠে আসলা, মরা দুর্গন্ধযুক্ত গাধার স্তূপ থেকে উঠে আসলা। এই জন্য এমন কোন আসরে যাব না যেখানে আল্লাহর জিকির হয় না। আল্লাহর জিকির হয় যেখানে আমরা যাব। ইযা জা, পড়েন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আসেন এবার আমরা জান্নাতে সবাই বাড়ি বানাই। ক্বাল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল বলছেন 10 বার যে সূরা ইখলাস পড়বে তার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার সূরা ফাতিহা যে পড়বে অর্ধেক কোরআনের সওয়াব তার আমলনামায় চলে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আমিন।
বলেন আমিন। আপনারা এত ভালো, আপনাদের কোনো ডায়াবেটিসও নাই। একটা লোকের উঠতেও দেখলাম না, ব্যাপারটা কি? কি ভালো স্বাস্থ্যের অধিকারী আপনারা। হ্যাঁ, আমি তো অলিপুরেই থাকতে হবে দেখতেছি। প্রায় মাহফিলে দেখি এখান থেকে উঠে বলে যে কোথায়, কয় 1 নাম্বার, আরেকজন উঠছে 2 নাম্বার। হ্যাঁ, কিসের হক? ওই হক হাসিনের থেকে নেন। ও তামসা করেন? আমি তো আসছি ঠিকই, আপনারা না পারেন না। আমাকে তো আনছেন ঠিকই, প্রশাসন দেয় নাই। হ্যাঁ, প্রশাসন দেয় না, এই জন্য প্রশাসন আল্লাহ লাথি মেরে ভাগা দিছে। ওসব প্রশাসনের আমাদের দরকার নাই, যারা আমাদের কোরআনে বাধা দিবে, ঠিক কিনা? আমাদের দরকার যারা কোরআনকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। আমরা সব এক, আমরা সব কি এক। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে কোরআনের দিকে আনবো, কারণ ওদের কোন কিতাবে পূজার কথা নাই। আপনি জোর করে ধরেন, দেখবেন যে কবি যে 12 মাসের 13 পূজা যে কোন শালায় দিছিল, আমরা নিজেরাও জানি না। আবার দেখবেন যখন বিপদে পড়ে কোন মূর্তিরে ডাকে। আপনাদের এই নদী আমি বহুবার পাড়ি দিয়েছি, আমি বহুবার এসেছি, এইবারও গিয়েছি 2 বার। আমি রৌমারুতে প্রোগ্রাম করেছি। তো যখন এখানে তুফান উঠে, তুফান একটু ঢেউ উঠলে ওরা কারে ডাকে? ওরা কয় হুজুর আমগো ভগবানে কিচ্ছু করতে পারবে না, আপনি একটু আল্লাহরে বলান। আমি বললাম তো তোমাকে ভগবানে কিচ্ছু করতে পারবে না, তোমরা কি বলাবে? আমরা আল্লাহরে বলাবো। আল্লাহকে ডাকতে ডাকতে তাদের জান শেষ, কিন্তু কিভাবে ডাকতে হবে তারা জানে না। আমার আল্লাহ বলছেন, আমাকে যদি ডাকতে চাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টাতে ডাকো। অথবা ডাকো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিপদ দূর করে দিবেন কে? এই জন্য এখন তাদেরকে দাওয়াত দেন, আমার ভাইদেরকে খাওয়া দেন। আমার ভাইদের ঘরে বাচ্চা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, পোষার জন্য বিয়ে দিতে পারে না, আপনি তার বিয়ের ব্যবস্থা করে দেন। আপনি তার ছেলে মেয়েকে পড়ানোর ব্যবস্থা করে দেন। আল্লাহর কসম, আমরা যদি ওদের সাহায্যে আগিয়ে যাই, আমাদের উপর রহমত নাজিল করবেন কে? আর দেখবেন আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি থাকবে না। আমরা আজকে দায়িত্ব নিব, প্রতি মানুষ 10 জন ভাইকে পৌঁছাবো লা ইলাহা, লা ইলাহা, আর 10 জন ভাইকে নামাজের দাওয়াত দিব। পারবো তো? পারবো তো? প্রতিদিন 100 আয়াত কোরআন পড়বো, পারবো তো? যারা 100 আয়াত কোরআন পড়ে, গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। আপনি সূরা ইখলাস 100 বার পড়লে 400 আয়াত হয়ে যাবে, 50 বার পড়লে 200 আয়াত হয়ে যাবে, 25 বার পড়লে কয়শো আয়াত? কথা বলেন, 100 আয়াত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 100 আয়াত পড়বে দাঁড়িয়ে, গাফেলদের কাতারে তাদের নাম লেখা হবে না। 200 আয়াত যারা পড়বে, নেককারের মধ্যে তার নাম লেখা হবে। 300 আয়াত যে পড়বে, মুহসিন হিসাবে তার নাম লেখা হয়ে যাবে। দুনিয়ার জীবন বড় সংক্ষিপ্ত জীবন, ঠিক না ঠিক? কোরআন এমন একটা কিতাব, দেখলে সোয়াব, ধরলে সোয়াব, পড়লে সোয়াব, শুনলে সোয়াব, কিন্তু দুনিয়ার অন্য কোনো কিতাব নাই। আপনি হিন্দু ভাইদের ঠাকুরদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের গীতা, তোমাদের ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি পুরাণ, মহাভারত, এগুলো পড়লে কি লাভ? কয় পড়লে পেটের শান্তি হয়, পেটে খাওয়া আসে। পেটে কি আসে? খাওয়া আসে। দেখবেন ঠাকুররা সব খাওয়া মূর্তির সামনে থেকে নিয়ে যায়। মূর্তির সামনে যে খাওয়া দেয়, এগুলো খায় কারা? কথা কয় নাকি? কারা খায়? খুব সন্তর বলে। আমি একবার ধরছিলাম এরকম ছোটবেলা, আমি তখন ক্লাস 3 কি 4-এ। দেখি যে আমাদের ওই নারিন্দা যেখানে বাসা ছিল, বিরাট একটা মন্দির সেখানে। তো ফজরের পরেই যেতাম, সেখানে অনেক খাওয়া, সবাই পূজা করতে গিয়ে খাওয়া দিয়ে আসে। পরে বললাম যে খাওয়াগুলো যায় কই? দেখি যে ঠাকুর সাহেব যখন সবাই চলে যায়, আস্তে খাওয়া পিছনে নিয়ে নিজে খায়, নিজের বন্ধু বান্ধবের খাওয়ায়। গিয়ে বললাম যে ঠাকুর সাহেব, দিলে তো দেবতাকে, আপনি খাইলেন কেন? কয় বেটা, ওর কি মুখ আছে নাকি? ওর পক্ষ থেকে আমি খাই। যেমন আমাদের মাজার গুলোতে পয়সা দেই আমরা, খায় কারা? কথা কন না কেন? ওই বেটা যেটা শুয়ে আছে ওটাকে পয়সা খায়, তো ওখানে পয়সা দেন কেন? ওখানে পয়সা দেন কেন? আপনি পয়সা দিবেন গরিব মানুষকে, খুশি হবেন কে? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ানফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ
আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, যারা আল্লাহর রাস্তায় একটা দানা উপহার দিবে, আল্লাহ বলছেন ওই যে ওই বীজের মতো একটা ধান থেকে আমি 7টা ডালা বের করি, প্রত্যেকটা ডালায় 100টা করে ধান দেই, একটা ধান থেকে যেমন 700টা ধান বের হয়, 1 টাকা দিলে 700 গুণ কিয়ামতে এবং দুনিয়াতে তাকে আমি বাড়িয়ে দিব। এজন্য বাংলাদেশের টাকা পয়সার কোনো অপচয় নাই। আপনি দেখেন একজন নেতা বলেছেন বৈষম্য বিরোধী সব শহীদরা আমাদের সম্পদ, ঠিক না ঠিক? সবার কাছে টাকা পৌঁছিয়ে দিয়েছেন। যত দরিদ্র মানুষ সবার কাছে টাকা পৌঁছে দেওয়ার চিন্তা করব, বরকত দান করবেন কে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য যদি বুকের রক্ত দিতে হয়, রাজি আছি না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন, বলেন আমিন, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সভাপতি সাহেব চলে গেলেন, মুনাজাত করব? হ্যাঁ না, প্রিয় ভাইয়েরা বলেন তো কতক্ষণ হয়েছে সময়? কত সময় দেখেন না আপনারা? কেন দেখেন না? একটু সময়ের দিকে দেখেন তো। বলি তো আমার কাছে আছে। হ্যাঁ, পুরা 2 ঘন্টা, ঠিক 11:15 শুরু করেছি। এখন কয়টা বাজে? কোন সঙ্গীত শুনবেন বলেন? আমার পাগল বলে হাসলে তুমি কাঁদিয়ে ধরনি, হেরে গেছি আমরা তুমি তো হারনি, তোমার প্রয়োজন হে প্রিয় রাহবার, বুকে ক্ষত জমে জমে বেদনার পাহাড়, তোমার প্রয়োজন হে প্রিয় রাহবার, বুকে ক্ষত জমে জমে বেদনার পাহাড়। এর সবার 7 দিন আগে আল্লামা সাইদি আমাকে ফোন করলেন। আমি যশোর এয়ারপোর্টে নামলাম। তিনি বললেন, তারেক আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছ? বললাম, চাচা আমি যাচ্ছি যশোর সাতক্ষীরা। প্রোগ্রাম কখন? বিকালে। বলছে গাড়ি ঘুরাও খুলনার দিকে। খুলনার দিকে ঘুরালাম। একটা প্রতিষ্ঠান করে গেলেন, সেখানে এখন 10,000 ছাত্র, সিদ্দিকিয়া। সেখানে যাওয়ার পর তিনি ছুটি দিলেন, মসজিদে বসলাম বাচ্চাদেরকে নিয়ে। তিনি আমাকে পরিচয় করিয়ে দিলেন। ছেলেরা আমার কাছে কিছু শুনতে চাইলেন। আমি সেখানে একটা গজল বললাম ওনার উপস্থিতিতে। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। পড়েন, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন।
আরো চিৎকার করে বলি আমিন। ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। আপনাদের উপস্থিতি আমাকে ধন্য করেছে, এত পিসফুলি আপনারা ছিলেন। আসলেই অলিপুরের একটা বরকত আছে, আপনারা আল্লাহর ওলি। আল্লাহ আপনাদের সবাইকে ওলি হিসেবে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যারা ঈমান আনে আমি তাদের ওলি, তারা আমার ওলি। সুবহানাল্লাহ বলি। আমরা যেন সবাই ওলি হতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমরা এখন সব মেহমানদের জন্য দোয়া করব, আমাদের প্রিয় মেহমানের জন্য দোয়া করব। তার আগে বোধহয় কিছু ঘোষণা আছে। সভাপতি সাহেব, গজল হলো তো বাবা? শুনো, শুধু গজলের জন্য আনবা, শুধু গজলের জন্য আনবা, আমার পেটে বহু গজল আছে।